फ्रेंड्स सबस्क्राइब माई एच मेडिसिन चैनल। बंधुरा आज के आमी जानबो जे अनेकेरই एंटी फांगाल एंटी बैक्टेरियल এই স্ক্রিনের মধ্যে হয়ে যায়। এর জন্য আপনি কোন ক্রিম ইউজ করবেন, এছাড়া এই ক্রিমের ইউজটা কি, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখুন, যখনই আমি আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই কোলোভিয়া জিএম ক্রিম এই মেডিসিন এটি কত গ্রাম হয়ে থাকে। এটি 30 গ্রাম বা 30 গ্রাম হয়ে থাকে। তারপরে আমরা জেনে নিব এই ক্রিমের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে দুটি কন্টেন্ট রয়েছে, একটি হচ্ছে কোলোবেটাসল আর একটি হচ্ছে প্রোপিওনেট। এই দুটি কন্টেন্ট নিয়ে গঠন হয়েছে এই কোলোভিয়া জিএম ক্রিম। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ইউজটা কি, কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। এটিকে বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, যেমন স্কিনের মধ্যে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। এবার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যেমন শরীরে দানা দানা হয়ে যায়, লাল লাল উদ্ভব দেখা দেয়, এছাড়া ইচিং প্রচন্ড শরীরটা চুলকায়, এছাড়া দাউদ হয়ে যায় বা চুলকানির মতো হয়ে যায় বা সোরাইস ইনফেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন কিন্তু কাজ করে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি, এই মেডিসিনটিকে আপনি কিভাবে ইউজ করবেন বা কিভাবে লাগাবেন। এই মেডিসিন লাগানোর নিয়ম হচ্ছে যে আপনি এটিকে যখন একবার স্নানের পরে কিংবা রাত্রি শোয়ার সময় 2 বার আপনি ইউজ করতে পারেন। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্ট কি, এই মেডিসিন লাগানোর পরে কোনো কি ক্ষতি কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিন লাগানোর পরে কিছু ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। সে পার্শ্ববর্তী ক্রিয়াগুলোর মধ্যে যেমন পরে দীর্ঘদিন লাগার ফলে সেই জায়গাটা পাতলা হতে পারে বা তার ত্বকের রংটা পরিবর্তন হয়ে যেতে পারে, এছাড়া সেই জায়গাটা ড্রাইনেস বা শুকনো ভাব হতে পারে বা সেই জায়গাটা ইচিং চুলকাতে পারে। এই ধরনের কিন্তু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।